বন্ধ করবে তাহলে খালি হাত কাটার আইন কায়েম করো। আর বাংলাদেশে যদি 64 জেলার 64টা চোরের হাত কাটা হয়, 100 বছরে চোর থাকবে না। ওই ভিক্ষা করে খাবি, তাও কবি তা আমি চুরি করো না বাবা, তোমার জিনিস এটি পরে আছে নিয়ে যাও। এটা হচ্ছে ইসলাম, এটা ইসলামের বড় বড় আমল। এটা আমার দেশে জানা হয় কি হয় না, পেপার খুললেই জানা। জানা বন্ধ যদি না হয়, আপনার নামাজ পড়ে কি করবেন? বহু মৌলবীর বিটি বার করে নিয়ে চলে গেছে, বহু প্রাইমারি মাস্টার বিটি বার করে নিয়ে গেছে, জানি এমনকি চেয়ারম্যান হয়ে ভাইস চেয়ারম্যান বার করে নিয়ে চলে গেছে। কি লাভ? জানা কেন হবে? আমার আল্লাহ বলছেন জানা বন্ধ করতে 5 মিনিট লাগবে। জানার সঙ্গে সারা আইন আছে কোরআনে। পুরুষ বিবাহিত, মহিলা বিবাহিতা যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে ওর হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে। একটা বিচার যদি দেখান হতো, ডিসেল লাইনে বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী ছাত্র ছাত্রী প্রেমিক প্রেমিকা দুনিয়াতে জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। এটা কি চান নাই? আইন চান না? এটা গেলে সংসদ থেকে পাস হলি দেশ পানি। এই কথাটা বললে গেলে মুসলমান নামাজের পটু, রোজাত পটু, কিন্তু আইন মানতে পটু নয়। আমার দেশে মসজিদের ইমামগুলি আমরা যদি ইসলাম পরিপূর্ণ হবে বুঝাতে পারতাম, আমার দেশের সকল জনগণ ইসলাম বিজয় করার জন্য পাগল হয়ে যেতাম। কথা ঠিক কিনা? আপনাকে ইটার ভাটা আছে ভাই? আসেনি? এই গ্রামের নাম বিল শিকারি। আচ্ছা, বিল শিকারি সকালবেলা বাহিরের একটা লোক দুটা ডালিট করে কমপক্ষে 8 মণ 1 মণ মাটি নিয়ে যাচ্ছে বেচার জন্য। বাড়ি বাড়ি গাওয়াল করেছে, ভাই মাটি নেবেন, ভাই মাটি। গোটা গ্রাম ঘুরছে, একটাও গারাক পায়নি। একটা যুবক আচ্ছা বলিচ্ছে, ভাই মাটি কি করবে? বেচবো। কত দাম? বলছে 20 টাকা। তখন ওই যুবক বলতেছে 20 টাকা দিয়ে 1 ভার মাটি। তা আমার বাড়ির আগনাত মাটি আছে, জমির ওইপার মাটি আছে, খোলাত আছে, মাটি আর মাটি। 1 ডালি মাটি আমি ওরতে ইচ্ছে করে 2 ডালি আনলি হয়ে দিবি। তোমার মাটি আমি 20 টাকা দিয়ে কিনবো না, মাটি আমার বাড়ির কাছে বহু মাটি। ওই তখন বেচারা গরিব মানুষ, বেটা ফর্ম ফিল আপ করবি, এই জন্য ওই মাটি বেচার জন্য দেখি তো গ্রামত কেউ নিল না। তখন ওই গেছে খাজুর ভাটার মোড়ের ওই ভাটাত গেছে। ওই ভাটা কার? হ্যাঁ, খানের ভাটাত গেছে। খানের ভাটার যখন গেছে, ওই ভাটার মালিক বলতেছে, বাবা তুমি ভারত একবার মাটি নিয়ে আমার ভাটার মধ্যে ঢুকছো কি? কো স্যার আমি আর এই মাটি বেচবো স্যার, আমার একটা বেটা পরীক্ষা দিবি, দাখিলি টাকা নেই, 200 টাকা লাগবে, 10টা ভার মাটি আমি দেবো, আপনি নিলে তাহলে বেটার ফর্ম ফিল আপ হবে। তখন ওই বেচারা ওই ভাটার খান সাহেব তখন ওই ভারের দিক তাকাচ্ছে ফাইন করে, তাকে দেখে যে মাটি আনিছে 30টা ইটে হবে। কয়টা? 30টা ইটে। কিন্তু ওনার ভাটার ইটে 12 টাকা পিস, তাহলে 30টা ইটের দাম কত হচ্ছে? 360 টাকা। ওই তখন চিন্তা করতে, বাবা দাম কত নিবে? কত ওই দিক 20 টাকা করে দিবে সাথে স্যার, কেউ কেনেনি। তখন ওই ভাটার মালিক বলেছে তোমাকে 30 টাকা দেবো। কারণ কি? ওই 30 টাকার মাটি দিয়ে ওই 360 টাকার ইটে বেশি। ওই ভাটার মালিক জানে মাটির কি দাম। বিল শিকারির কেউ জানে না যে 1 ভার মাটির কি দাম। ভাটার মালিক জানে ওই মাটির কি দাম। আমরা যদি কোরআনের দাম বুঝতাম, কোরআনের কথা শুনলে এতক্ষণ চিৎকার বলতে পারতেন ঠিক। কিন্তু বোঝা যাচ্ছে আমরা এখনো কোরআন বিজয় চাই না। আপনারা কি কোরআন বিজয় চান? কারা কারা দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে
এই কোরআনের দাম বুঝানোর জন্য আল্লাহ রসুলের মাধ্যমে জুম্মার নামাজ ফরজ করছে, যে ওই দিন 7 দিনে 7 দিন পর পর এলাকার সব মুসল্লি ওটি হাজির হবি, তুমি কোরআনের সম্পর্কে কথা বুঝাবে, কথা ঠিক কিনা? আমার দেশে আলিম ওলামা মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকেন দিয়ে পুরো মুখ চোখ মাকে ফেলে দেয়, কথা না? বাপরে মোনাজাত কি কান্দন, কিন্তু কোরআন বিজয় চায় না, কথা ঠিক কিনা? এখন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের মুখের চেহারা কালো হয়ে যাচ্ছে কোরআন বিজয়ের কথা বললে, তাদের ভিতরে দুঃখ বেদনা প্রকাশ পায়। আমার রসুলের একজন সাহাবী ছিলেন না কোরআন বিজয়ের বিপক্ষে, যিনি 10টি বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালালেন, তার পাশে নামাজ পড়েছে একজন মানুষ, সে কোরআন বিজয় চায় নাই, মুখটার চেহারা কালো ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। রসুলের পেছনে নামাজ পড়েছে কিন্তু কোরআন বিজয় চায়নি, কিন্তু রসুলের জুব্বা দিয়ে কাফন, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে দোয়া করেছেন দাফনের পর। আল্লাহ বলছেন, হে রসুল 3 বার কেন, আপনি যদি 70 মাররাতান 70 বারও যদি আপনি দোয়া করেন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, আমি আপনার দোয়া কবুল করব না। নবীর দোয়া কবুল হয়নি, খালি কোরআন বিজয় চাইনি দেখে। আর আমরা কোরআন তো বিজয় চাবই না, বরং যারা বিজয় করবে চায় তারিখের পাশে হ্যাঁ কথা কোন তা আবার করছে, আল্লাহ তুই জান্নাত দিস, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এতগুলো দোয়া হচ্ছে বাংলাদেশে, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো দোয়া কবুল হয় না। দোয়া যদি কবুল হতো, আমার কেমন যেন বিশ্বাস। এই যে আমার হাতে এটা কি দেখছেন, এই মোবাইলে যদি কোনো টাকা না থাকে, 0 পজিশনে আসে, আপনি যদি কারোর কাছে কল দেন, তখন এই মোবাইলের কম্পিউটার বলবে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। এটা শোনার পর কেউ কি কল দেয়? আর তখন দিবি যাই জানে যে রিকোয়েস্ট কল দেওয়া হোক, তো রিকোয়েস্ট কলের কল আমার কাছে বাজে উঠলো, আমি তখন রিসিভ করলাম, তখন বলতেছে রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। কি তার মানে কি, আমার যদি পরিচিত নাম্বার হয়, আমার ছেলের নাম্বার হয়, আমি সাথে সাথে কল ব্যাক করব, না জানি আমার ছেলের কোন বিপদ, মোবাইলে টাকা নাই, সাথে সাথে কল ব্যাক করব। আর যদি নাম্বার পরিচিত না হয়, মোবাইল রাগ করে টেবিলের উপর ফেলে দিয়ে বলবো একবার ফকির হয়ে গেছু। আমার ভাইরা, মোবাইলে কল দেওয়ার মতো টাকা যদি না থাকে, কম্পিউটার বলে তোমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে তুমি রিচার্জ করো। আবার কি কি সংখ্যা দিয়া, কি স্টার দিয়া, হ্যাশ দিয়া আপনি কল দিবেন, ইমার্জেন্সি হাওলাত পাওয়া যায়, ধরে বলুন ঠিক কিনা? তাহলে আপনি ইমার্জেন্সি টাকা নেওয়ার জন্য আপনার সংকেত আছে। আপনার কাছে আমার অনুরোধ, ও আমার মহাদেবপুরের বিল শিকারীর ভাইয়েরা, বলুন তো আজকে বাংলাদেশে কত মানুষ দোয়া চায়, দোয়া করে, আমার বিশ্বাস দোয়া কবুল হচ্ছে না, কারণ দোয়া কবুলের শর্ত আছে। আর মোবাইলে ইমার্জেন্সি নেওয়ারও কয়েকটা সংখ্যা আছে, ধরে বলুন ঠিক কিনা? উনি কি আছে আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করবেন, তখন আমি বলি ভাই তোমার কি দোয়া কবুলের নাম্বার আছে? তোর কোথা মোবাইলের নাম্বার আছে, দোয়া কবুলের আবার নাম্বার কি? তাহলে তো তুমি এখনো বুঝিচ্ছ না। তো বলছে হুজুর কন, আমি কোনো মোবাইলের যেরকম নাম্বার 11টা, কয়টা? আর এই মোবাইল দোয়া কবুলের নাম্বার হলো 5টা, 24434। তোমার এই নাম্বার আছে? কোথায় বুঝতে পারলো না হুজুর, আমি কোন ফজরের নামাজ 2 রাকাত, জহরের নামাজ 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এই নাম্বার আছে তোমার? কোথে কে বলবে শুক্রবার পড়িচ্ছি, দোয়া করবেন হুজুর। তুমি কে বলবে শুক্রবারে নামাজ ধরছে, আর আমাকে কাছে কোথায় হুজুর দোয়া করবেন। আচ্ছা কোন এই মোবাইল আমার যা নাম্বার আছে, আমি এই ভাইক বলি, নজরুল ভাই আমি 100 টাকা দিচ্ছি, আপনি দয়া করে আমার নাম্বার একটা নোট দেন তো, ওই বাজার যা
উনি নাম্বার ঠিকই বলেছেন, কিন্তু উনি লিখতে ভুল করছেন একটা। আমার মোবাইলে টাকা ঢুকবে, এই টাকা তখন পুরো বাংলাদেশের যত মোবাইল আছে সব মোবাইলের দ্বারে দ্বারে যাবে, যেটি নাম্বার মিলবে সেটি তো ঢুকবে। কিন্তু বাংলাদেশের এই 64টা জেলা, 4,500 ইউনিয়ন, 460টা উপজেলা তন্ন তন্ন করে ঘুরতেছে, কোনটি ঢোকার চান্স হয়নি। শেষে যা দেখে কক্সবাজারে বঙ্গোপসাগরের মধ্যে একটা জালিয়ার মোবাইলের নাম্বার সাথে ওই নাম্বার মিলে গেছে। কথা কয় না বারে, একটা জালিয়ার মোবাইলের নাম্বার সাথে নাম্বার মিলে গেছে, ওই 1.5 কিলো নদীর মধ্যে যে সাঁতরা ওর মোবাইলে ঢুকে গেছে। হ্যাঁ কত বার তাহলে এই নামাজ যারা না পড়ে, নবীও দোয়া করলে জীবনে কবুল হলো, নিচে খাটা কাটবে। কারণ আপনি জানেন আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল নেই ভাই, আছে না? দেখবেন কোনো কোনো দলের নেতা কি মাঝে মাঝে বহিষ্কার করে না, করে নাকি? কত অমুক নেতা বহিষ্কার, যারা বহিষ্কার করে ওরা বগল বাজায়, আর যারা বহিষ্কার হয় ওকে মাথা ধরে দেয়, করে খাবো ঘিরে এখন নেই। কি কথা ঠিক কিনা? এই বহিষ্কার নেতাগুলি যদি কেউ থানার দেয় তদবিরের জন্য, ওই দলের মূল নেতারা কবি স্যার ওই কোনো বহিষ্কার করেছে আমরা, ওর কথা দান শোনেন না। লাখো কোটি দরুদ সালাম তাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদি নেতা শাফিউল মুজনাবিন রহমাতুল্লিল আলামিন সুলতানুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? আমার কথা কি শুনতে পাচ্ছেন? তিনি তো সেই নবী আমাদের, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। রসুলকে যখন কোন ইমানদার রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, তার ইমানের 15.5 আনা ঘাটতি থেকে যায়। কথা বল না কেন? রসুল 12 বছর মক্কাতে, 13 বছরের 2 বছর খুব আন্দোলনমুখী কথা বলেছেন, কিন্তু দেশে মক্কাতে কিচ্ছু করতে পারেন নাই। উনি যখন 10 বছর মদিনায় ছিলেন, মদিনায় হিজরতের পরই কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। এটা কি কারো অবিশ্বাস আছে? একজন অবিশ্বাস যারা করেন তারা হাত তোলেন তো, দেখা যাক কি আছে। তাহলে রসুল কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালাচ্ছেন, তার মানে কি পৃথিবীর অন্ধকার দূর করে দিয়ে সুদ ঘুষ জেনা ব্যভিচার চুরি চামারি জীবিত মেয়ে শিশুকে কবর দেওয়া অন্যায় জুলুম নির্যাতন মানুষের হানাহানি অন্যায় অন্ধকারকে দূরভূত করেছেন একমাত্র কোরআন দিয়ে। হ্যাঁ জোরে বলেন ঠিক? তাহলে রসুল আসলেই 1 নম্বর সফল রাষ্ট্রনায়ক। আরো জোরে বলা লাগে সফল রাষ্ট্রনায়ক, আরো জোরে বলেন ঠিক। একটা লোক মানতে নারাজ হলে তার মুখের ভিডিও আল্লাহ কিয়ামতের দিন দেখাবে। আপনি রসুলকে রাষ্ট্রনেতা মানেন না, কিন্তু যখন বলা হয় আমার নেতা তোমার নেতা, কতক্ষণ আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা এটা বলতেও পারছেন না, অথচ আমার দেশে কচুমার্কা নেতা ভোটের দ্বারায় তাদের জন্য স্লোগান দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। হ্যাঁ হুজুর কথা কন না, আপনি কি বাংলা বোঝেন না? ওই রসুলের সামনে দুনিয়ার কেউ রাষ্ট্রপতি হিসেবে যদি মেনে না নেয়, আমার আল্লাহ কিয়ামতের দিন তার চেহারা সহ মুখের চেহারা সহ কিয়ামতের দিন দেখায় দেবে। আমরা মানুষের আদর্শ মানি, নবীর আদর্শ মানি না। যাই যে দল করে সেই দলের টুপি, কত গা, যাই যে পীরের মুড়ি সেই পীরের টুপি, যাই যে দল করে সেই দলের কোট, দেখলি বোঝা যায় এই গুরু কি
কতক্ষণ না তে এমন কোন দলিল আছে যে দুনিয়ার যত নেতা আছে যদি তার আদর্শ কেউ মানে তাই বিনা হিসেবে জান্নাতে যাবে? আছে কি? একটা মাত্র মানুষের আদর্শ মানার কথা আল্লাহ কোরআনে বলছেন, কথা ঠিক। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। ডাইরেক্ট রসুল আল্লাহ বলছেন যে আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। নমুনা মানে কি? স্যাম্পল। কতক্ষণ আমরা যদি ধান বেশি 20 মণ কি 100 মণ, সামান্য 1 পোয়া ধান স্যাম্পল হিসেবে ব্যাপারীর কাছে নিয়ে যায়। কতক্ষণ স্যাম্পল থেকে দাম হয়, কিন্তু ধান নিবার দা যদি গুদা মাটি ধুলা পায়, স্যাম্পলের সাথে মিল না হয়, ধানই নিবে না। কতক্ষণ তা আমাদের দেশে রসুলের আদর্শ যে নমুনা, আমার সব কিছুর নমুনা হলো রসুলের আদর্শ। কিন্তু আমরা রসুলের স্যাম্পল মারি কখন জানেন? তারাবির সময়, রোজার তারাবি, জুম্মার নামাজ, ঈদের নামাজ, দাড়ি টুপি আতর পাঞ্জাবি পরে এতই স্যাম্পল ধরি। এই স্যাম্পল সাময়িক 1 ঘন্টা 10 মিনিট, ঊর্ধ্বে হলে আধা ঘন্টা। জুম্মা জামাত যারা পড়ে রসুলের সুন্নত আদর্শ মানে মাথার টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে বাড়ির থেকে মসজিদে যান, নামাজ পড়ে আসতে না 1 ঘন্টা ব্যয় হয়। এই 1 ঘন্টার সুন্নত। ঈদের নামাজ মাঠে যা পড়ে আসতে আসতে 1.5 ঘন্টা লাগে। নামাজ শেষ, আবার পূর্বের আদর্শে চলে যান। আল্লাহ দুনিয়ার যত স্যাম্পল আছে আমাদের, শুক্রবারের স্যাম্পল, ঈদের নামাজের স্যাম্পল, তারপরে তারাবির স্যাম্পল, রোজার স্যাম্পল, এগুলো সব ভিডিও করে রাখতেছি। আল্লাহ কি আমাদের দিন বলবি, বান্দা আমি না বলছিলাম আদর্শ মানতে হবে রসুলের, যে তোমরা জীবনে 60 বছর বাঁচলে মাত্র এই 3টা জায়গার আদর্শ মানলে, রাষ্ট্রে মানলে না, মসজিদে মানলে না, ব্যাংকে মানলে না, ব্যবসায় মানলে না, কোনো আইনের কোর্ট কাছারিতে কিচ্ছু মানলে না, তুমি খালি 3 জায়গার আদর্শ মানে জান্নাতে যাওয়ার চাচ্ছ, তোমার মাথা কি ঠিক আছিল? দুনিয়ার পুরো টাইম রসুলের আদর্শ মানতে হবে। এই জন্য রসুলকে বাদ দিয়া ইমানদার দুনিয়াতে প্রকাশ পাওয়া যায় না। সব জায়গায় আদর্শ মানতে হবে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুল জলিল মন্ডল, মোহাম্মদ আনিসুর রহমান, আলহাজ বেলাল উদ্দিন মন্ডল, আব্দুর রব, আব্দুর রাকিব, আল্লাহ ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মাহফিলের আজকের মাহফিলের বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এরপরে বিশেষ আকর্ষণে এসেছিল কলরব শিল্পী গোষ্ঠীর কয়েকজন ভাই, আল্লাহ তাদেরকে সংস্কৃতির মাধ্যমে এই বাংলাদেশে ইসলামের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুক, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটির যুবক ভাইয়েরা সহ সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, এই পৃথিবীতে মানতে হবে, কথা ঠিক কিনা?
মৃত্যুর পরে কোরআন মানার কোন সুযোগ? এই কোরআন মানতে হবে কোথায়? দুনিয়ায়। বলেন কোথায়? দুনিয়ায়। তো দুনিয়ায় যখন মানতে হবে, তাহলে প্রত্যেক মানুষের এই কোরআন পড়ে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন মাদ্রাসার ছাত্ররা পড়ে, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার সামান্য সিলেবাস বেছে বেছে পড়ায়। যারা এই পৃথিবীতে আসি আমরা, বর্তমানে বাংলাদেশে দশক থেকে 66 বছর পর্যন্ত যত মানুষ আছে এই বাংলাদেশে, তারই ভেতরে 7.5 কোটি মানুষ। আমার 3টা গ্রামের সার্ভে আমি দেখেছি, 7.5 কোটি মানুষ, দশক থেকে 66 বছর, 7.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দিয়ে নাড়েনি। পড়া তো দূরের কথা, নাড়েই। তারপরে বাংলাদেশে তারা বাস চালায়, ট্রাক চালায়, পিক আপ চালায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, এরা শতকরা 3 জন খালি কোরআন পড়তে পারে, কিন্তু অর্থ জীবনে পড়েনি। আর বাদ বাকি কেউ কোরআনও পড়ে না। যারা চুক্তি কাম করে, 10-12 জন মিলে পার্টি হয়, দল হয়, এরাও কোরআন পড়ে না। তরকারির দোকান করে, তরকারি আনতে আর বেচতে চলে যায়, কোরআন পড়ার টাইম নেই। এরপরে যারা ইমামতি করি আমরা, ওই যে 20 বছর আগে পড়েছি, ওটাই খালি এই জুম্মাতে এক বক্তৃতা, ওই জুম্মাতে আর এক বক্তৃতা, পরের জুম্মাতে আর একটা পাল্টা বক্তৃতা। কোরআন শরীফে 7 দিন পরে ওই মুক্তাদি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে একটা ভালো মতো কোরআনের দাস দেওয়া, তাও ইমামরা আমরা দিতে পারি না। আবার বাংলাদেশে কয়েক কোটি ইমানদার আছে, তারা রেগুলার কোরআন পড়ে, তার ভেতরে দেখবেন শতকরা 5 জনও অর্থ পড়ে না। কোরআনের হাফেজ আছে বাংলাদেশে, অনেক হাফেজ, যা দেখেন অর্থ পড়ে না, খালি মুখস্থি করে সমানে খালি কিতাব পড়ছে, এটা পড়ছে, ওটা পড়ছে, মুয়াজ্জিন করছে, কোরআনের অর্থ পড়ে না, কথা ঠিক কিনা? এরপরে আবার তবলিগের লোক আছে বাংলাদেশে, কমপক্ষে 1,04,00,000, এরা কোরআন পড়ে না, এরা খালি ওই ফাদাইলে আমল, ফাদাইলে তাবলিগ, তারপরে বিভিন্ন কিতাব আছে, এগুলো পড়ে, কিন্তু কোরআন ধরো হাতই দেয় না। ওরকে আমির যদি কোরআনের কথা খবর থাকে, তখন ওই লোক, সাধারণ লোক কয়, তবলিগের দিলে সমর্থক, তারা কয়, হ্যাঁ তুমি কোরআন থেকে কথা কয়, তুমি কি বলছো? হ্যাঁ কথা কর, আরে কথা কন, মানে আপনার কি হতে গিয়ে ব্যারাম না ধরলে তো চিকিৎসা করা যাবে না, কথা ঠিক কিনা? ডাক্তার কাছে গেলে চিকিৎসা করার আগে কয় তোমার কি হতে কও, যদি লোকটা কভার না পারে তাহলে কয় রক্ত, পেশাব, পায়খানা, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান যা আছে তুমি পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসো, দেখি তোমার মধ্যে কি কি ব্যারাম। তাও কথা কয় না পারি, এলে কি? আপনি যদি আমার ভূমিকা বুঝতে না পারেন, জিন্দিগিতে কোরআন বুঝতে পারবেন না। ডাক্তার পরীক্ষা ছাড়া ওষুধ লাগে না, আর আমার বক্তা ব্যারামের নামই কভার করি না। এগুলো কোনো ব্যারামের কথা আমি বলছি। তারপরে শোনেন, স্বাধীন হয়ে কয় বছর হচ্ছে? 52 পার হয়ে গেছে। এই যে 52 বছরে 52 মাস তারাবি হয়নি ভাই। এইবার যে 53 বছরে 53টা তারাবি, প্রতি বছরে 1 মাস তারাবির জামাতে তারা হাজির হয় মোটামুটি 14 আনা লোক 5 ওয়াক্ত নামাজি, কথা ঠিক কিনা? আর 2 আনা লোক রোজার মধ্যে নামাজ হয়, এরা রমজান এলি সাজিছে। বিরাট জনগোষ্ঠী, পীরের, জাকের, তবলিগের, মোবাল্লেগ, তার ইসলামী দল, চরমনায়, জাকের পার্টি, তারপর বিভিন্ন হাজি তরিকার লোকেরা রেগুলার তারাবি হাজির হয়। আমি 25 বছর তারাবি পড়াছি। আমি সার্ভে করে দেখেছি যে একটা করে মাসে খতম তারাবি হয় কিছু মসজিদে, সূরা তারাবি হয় বেশি মসজিদে। কোন ইমাম 1 মাসের মধ্যে 10টা আয়াতের মানেও তারাবির মুসল্লিক শুনায় না।
এই কতক্ষণ শুনে, যদি আমার শুনেবার লাগে মুসল্লিরাই কয় হুজুর তাড়াতাড়ি শুরু করেন তো, কে ভাই কি তাই না, তাড়াতাড়ি শুরু করেন। আবার যদি ইমামেরা ধীরে ধীরে তাড়াবি পরে পেছন থেকে গলা খাকার দেয়, হুজুর এনে জোরে কর। তার বিরাট একটা জনগোষ্ঠী তারা 1 মাস ধরে তারাবি পরে কোরআনের অর্থ বোঝে না। ইভেন যারা নামাজ পড়ে এদের ভিতরে শতকরা 85% লোক সূরা ফাতিহার 60টা আয়াত তার মানেও জানে না। কোরআন তো পড়া জানার কত দূরে, তাহলে পুরো জাতি আজকে কোরআনের থেকে আমরা অনেক দূরে। বাংলাদেশে এখন বর্তমান হচ্ছে কি, যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় এরা হচ্ছে দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না এরা হচ্ছে তুলসী। এই যতগুলা বেশির কথা বললাম এর কি চিকিৎসা কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? আমরা যারা ঈমান এনেছি তাদেরকে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ। গারে হিরায় যখন কোরআন নাজিল হলো প্রথম সূরাটাই হলো পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ পড়তে বলেছেন, রসুলকে পড়তে বলেছেন, মানে কি আমাদের উপর ওই কোরআন নাজিল হয়েছে, তাহলে কোরআনও আমাদেরকে পড়তে হবে। কোন পড়তে হবে কিনা? কয়জন পড়ে? কি পড়লে হবে না, আল্লাহর পড়া হলো কি? আল্লাহ যদি পড়তে বলেন, আল্লাহর এই কথার ভিতরে কয়েকটি অর্থ আছে। আল্লাহ পড়তে বলেছেন মানে কি, আল্লাহ বলেছেন তোমরা পড়ো, অর্থ জানো, বোঝো, মানো, নিজে মানো এবং অপরকে মানার চেষ্টা করো। এর নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার রসুল এই আয়াতকে এত শক্তিশালী করেছেন একটা হাদিস দিয়ে। আল্লাহর নবী বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কথা কোন নাকি আপনারা? আল্লাহ বললেন পড়ো, রসুল বললেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান কোরআন কিয়ামত পর্যন্ত যদি তেলাওয়াত করে এক চোচা জ্ঞান অর্জন হবে না যদি সে অর্থ না পড়ে। কি অর্থ বললো না? ওই কোরআন পড়ে পড়ে 1 মাসের মধ্যে 14টা খতম দিছে, ওর 4000 খতম দিল, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করতে বাধ্য। আমার দেশের মিম্বর থেকে শুরু করে, আমার দেশের মিম্বর থেকে শুরু করে কোরআন তেলাওয়াত করবেন নফল ইবাদত, আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে নফল ইবাদত, উত্তম ইবাদত কোরআন তেলাওয়াত। কিন্তু রসুল বলছেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমার দেশে যদি মিম্বর থেকে উপর পর্যায়ে নেতৃস্থানীয় লোকেরা যদি, যারা সমাজ চালায়, যদি কোরআন বুঝে পড়তো, জ্ঞান অর্জন করত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে চুরি চলতো না, জেনা চলতো না, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। যেহেতু এইগুলি হয়, বোঝা যাচ্ছে না তারা কোরআন পড়ে না। যারা সমাজ চালায় তাদেরকে কোরআন পড়তে হবে। অথচ আমরা মনে করতেছি সারা বছর কিচ্ছু নেই, বক্তৃতা করো, বাপ মাও জান্নাতি। আমার ভাইরা, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান যদি কেউ অর্জন না করে তাদের নামায় আমলে কবিরা গুনাহ লেখা হয়। ফরজ তরক করলি কবিরা গুনাহ। আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ মনে করতাম, তাহলে ঘরে ঘরে কোরআন প্রেমিক, কোরআনের জ্ঞানে জ্ঞানবান লোক তৈরি হতো। ধরে বল ঠিক কিনা? কোরআন বুঝি না বিধায়
আজকে সমাজের এই দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, যদি তোমরা ফামান তাবিয়া ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আমার আল্লাহ কোরআনে বলছেন, যদি তোমাদের ভেতরে কেউ কোরআন অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা কিয়ামতের বিচারের পর জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজকে আমাদের সমাজে কোরআন মানি না, মানব না, এ কথা বলা হয় না, কিন্তু দেখা যায় কোরআনে সুদ হারাম, নির্দ্বিধায় সুদ দেওয়া হয় না হয়, কথা ঠিক কিনা? কোরআন মানব না, বিশ্বাস করি না, বলা লাগে না, কিন্তু দেখা যায় জানা হারাম, অথচ সমাজে জানা চলে। কথা বল, কোরআন মানি না, মানব না, কথা বলার সুযোগ নাই। দেখা যায় সমাজে বেপর্দা চলে, ঘুষ চলে, অন্যায় অবিচার চলে। তাহলে বোঝা যায় যত অন্যায় চলছে এইগুলি দ্বিধায় চলে। বুঝতে হবে কোরআন আমরা মানি না। কোরআনের মাত্র দুইটা কথা বাংলাদেশে চালু আছে। এক নাম্বার হলো, প্রত্যেক মানুষের ভেতরে যারা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, আমাদের বয়স যখন 7 বছর হয়েছিল, তখন আমাদেরকে কোরআনের একটা হুকুম দিয়া খাতনা করানো হয়েছিল। এই খাতনা করলেই আমরা মনে করি আমরা মুসলমান হয়ে গেলাম, কিন্তু খাতনা করায় মুসলমান হওয়ার কোনো দলিল নাই, বরঞ্চ এটার সুন্নাত। এই সুন্নাত আমল করলেই মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ইমানদারকে ডাক দে, ইমানদারেরা তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয়টা হবে পরিপূর্ণ, 100%, 16 আনা ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত বিধিবিধান দিয়েছেন এইগুলি 100% আমাদেরকে মানতে হবে। এই মানার থেকে যারা বিরত থাকবে তারা কখনোই 16 আনা আমরা ভয় করি না। আল্লাহ কোরআনে বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ার মানুষ, তোমরা কিতাবের কিছুকে করবে বিশ্বাস, কিছুকে করবে অবিশ্বাস। এটাই যদি তোমাদের হালত হয়ে যায়, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি পতিত হতে হবে। আজকের এই সমাজে আমরা কোরআনের পরিপূর্ণ কথা মানতে পারছি, যখন পারছি, তাহলে আমরা কিছু বাদ দিলাম, কিছু মানলাম, আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারলাম না। আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিম। আমার ভাইরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এর অর্থ হলো, যতক্ষণ তোমরা মুসলমান হতে না পারবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে এখানে খাতনা করলেই
মুসলমান হওয়া যায় না, বরঞ্চ মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ধরে বলুন ঠিক কিনা? সমাজে যখন ইসলাম মানার লোক থাকবে তখন বাংলাদেশে মুসলমান পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আমার দেশে ইসলাম না মানে মুসলমান, কি ইসলাম না মানে মুসলমান। কেউ যদি ল নিয়ে পড়ে তাহলে সে উকিল, কেউ যদি ফাঁকা নিয়ে পড়ে সে মুফতি, কেউ যদি চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ে সে ডাক্তার। কথা ঠিক কিনা? তাহলে আপনি কেন জিজ্ঞাসা করলেন না এতদিন কাউকে যে হুজুর মুসলমান হওয়ার কি বুদ্ধি? এক কথায় উত্তর, ইসলাম মানলে সে মুসলমান। ধরে কোন আল্লাহু আকবার। এখন ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? ইসলাম শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে শান্তি নয়, এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে যে ইসলাম শান্তি। ইসলাম অর্থ শান্তি নো, ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার না। ইসলাম যদি মানি তাহলে আমার দেশে চুরি হতে পারবে না। ধরে বল ঠিক কিনা? ইসলাম যদি মানি আমার দেশে জানা হবে না, আমার দেশে অন্যায় বিচার হবে না, ধর্ষণ হবে না, চুরি ছিনতাই হবে না। আজকে দুঃখের বিষয়, ইসলাম মানে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, জিগরাজকার, রমজানের রোজা, এইগুলি মনে করেছে ইসলাম। নো, ইসলামের ধর্মীয় ব্যবস্থা এইগুলি, কিন্তু ইসলাম হলো মানুষের সমাজে নিরাপত্তা দিবে। দুনিয়াতে মানুষের সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা আইনকে এমনভাবে জরুরি করেছেন। আমার আল্লাহ বলেছেন, সমাজে যদি শান্তি পেতে চাও তোমরা চুরি বন্ধ করবা আর জেনা বন্ধ করবা।